বঙ্গে গেরুয়া বাহিনীর নয়া অধ্যায়। মমতা অভিষেকের ঠিকানায় সরল পুলিশি নিরাপত্তা। ক্যামাক স্ট্রিট কালীঘাট রোডে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার। লালবাজারের নির্দেশে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হলো। বিদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানার সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা। বঙ্গে গেরুয়া বাহিনীর নয়া অধ্যায়। মমতা এবং অভিষেকের ঠিকানা থেকে সরল পুলিশি নিরাপত্তা। ক্যামাক স্ট্রিট কালীঘাট রোডে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হলো। ক্যামাক স্ট্রিট কালীঘাট রোডে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার। লালবাজারের নির্দেশে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হলো। বিদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার। ক্যামাক স্ট্রিট থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি ছবি ধরা পড়ছে ক্যামাক স্ট্রিটের সামনে? দেখো তাসমিন, আমি সকাল থেকে প্রথমে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তারপর হরিশ মুখার্জি স্ট্রিট, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ছিলাম। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের যে বাড়ি সেখানে ছিলাম, এবং তারপর আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের যে অফিস সেখানে। এবং এখানে কিন্তু আগে দাঁড়াতে গেলে রীতিমতো নিরাপত্তা বলয়ের নজরদারি, কড়া নজরদারির মধ্যে থাকতে হতো। দুপাশে মিডিয়ার জায়গা ছিল, এবং এখানে কিন্তু ভেতরে প্রবেশ করতে গেলে বেশ কিছু লেয়ার বা বলা যেতে পারে স্তর অতিক্রম করে ভেতরে প্রবেশ করতে হতো। অনুমতি ছাড়া প্রবেশ করা যেত না। সিসিটিভির নজরদারি যেরকম ছিল, একই সঙ্গে পুলিশ কিয়স্ক সেটি ছিল। সেখানে কিন্তু একেবারে যে সিজার ব্যারিকেড বা গার্ডরেল সেগুলোর ব্যবস্থা ছিল, কিন্তু আজ কিছুই নেই। যে নিরাপত্তা বেষ্টনী ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ সকাল 6:30 নাগাদ সম্পূর্ণ নিরাপত্তা সে নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমার ক্যামেরা পার্সন সন্দীপ সোম আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। আমি একটু ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করবো তাসমিনা এই মুহূর্তে। যে ভেতরে কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ক্যামাক স্ট্রিটের যে অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অফিসে কিন্তু এই যে ছাতা লাগানো জায়গা, এখানে নিরাপত্তা রক্ষীরা থাকতেন, নিরাপত্তা কর্মীরা পুলিশের তরফ থেকে এখানে থাকতেন। আজ একেবারেই নেই সেই নিরাপত্তা, সম্পূর্ণ শূন্য সেই নিরাপত্তা। শুধু তাই নয়, ভেতরে প্রবেশ করতে গেলে যে গেট, সেই গেটের কাছে নিরাপত্তা থাকতো, সেই গেটেও নিরাপত্তা নেই। অর্থাৎ নিরাপত্তার যে ব্যবস্থা কলকাতা পুলিশের তরফ থেকে একটু আগে কিন্তু সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানানো হয়েছে, যে ধরনের নিরাপত্তা, যে ক্যাটাগরির নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পান, সেই নিরাপত্তাই পাবেন। তার অধিক বা তার বেশি কোনো নিরাপত্তা কিন্তু তারা পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও সাংসদ, তিনি তাই সেই সাংসদ ক্ষমতা বলে তিনি যে নিরাপত্তা পান, সেই নিরাপত্তাই কিন্তু তার থাকবে। তার বেশি বা অধিক নিরাপত্তা এতদিন যেটি ভোগ করতেন তিনি, সেটা কিন্তু থাকবে না। এবং ক্যামাক স্ট্রিটের সেই অফিস যে গেট, সেই অফিসের গেট কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বন্ধ। একটি মেটাল ডিটেক্টর ভেতরে রয়েছে, এবং বাইরের ছবি আরেকটু আমি দেখাই, আমার ক্যামেরা পার্সন সন্দীপ সোম রয়েছে। যেই গাড়িগুলোতে তৃণমূলের প্রচার চলতো, হুটখোলা জিপ বলো বা যেটাই বলো না কেন, সেই গাড়িগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ঠিক পেছনে সারি সারি সেখানে দাঁড়িয়ে রয়েছে, সেখানে লাইন দিয়ে রাখা রয়েছে। 5 থেকে 6টি গাড়ি রয়েছে, যেখানে এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাদের ছবি লাগানো রয়েছে। আবার জিতবে বাংলা বলে সেই স্লোগান, যেটি বেশ প্রচলিত হয়েছিল, সেই স্লোগান এখনও রয়েছে, গাড়িগুলো রয়েছে। অর্থাৎ পর্যুদস্ত তৃণমূল। এবং তারপর দেখা গিয়েছে যে ধরনের নিরাপত্তা সরকারে থাকাকালীন তাদের ছিল বা দেওয়া হতো বা বাড়তি নিরাপত্তা, সেগুলো পর্যালোচনা করার পর তারপর কিন্তু সেগুলোকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশের যে পিকেটিং বা নিরাপত্তা বেষ্টনী ছিল সম্পূর্ণভাবে উইথড্র করে নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, এবং সেই সঙ্গে সঙ্গে ক্যামাক স্ট্রিটে যে অফিস তার ছিল সেই অফিসের সামনে থেকে। তাসমিন, একবারই ধন্যবাদ জানাবো তোমাকে শুভঙ্কর। একে একে মঙ্গলবার থেকেই নিরাপত্তা সরছিল, তবে বুধবারেও যে পুলিশি নিরাপত্তা পাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নিরাপত্তাও কিন্তু সরানো হলো তাদের বাড়ির সামনে থেকে। এবং ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে যে নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তাও কিন্তু প্রত্যাহার করা হয়েছে।